হ্যাঁ, আমাদের সৃজন ভট্টাচার্য যাদবপুর কেন্দ্র যেদিনে আমাদের পার্টি থেকে ঘোষণা করে আমাদের সেদিনই দেয়াল চুনটানা কমপ্লিট, ঠিক আছে। এবং জোটের যে এটা চলছিল তার জন্য আমরা একটু লেট করেছি। পার্টির অলরেডি দিয়ে নেতৃত্বটা ভাবছে জোট খুব শিগগিরই হয়ে যাবে, জোট এলআইএসকে কম্বাইন। তবে এটা করতে পারি আমাদের যাদবপুর কেন্দ্রে বাম আইএসএফ কংগ্রেস সবাই মিলে মিশে কাজ হচ্ছে। আমি চ্যালেঞ্জ করছি যে নেতাই ওদের যে এখানে দায়িত্বে আছে, ছগাত মোল্লা বলুন যা আরও সে তাই জিজ্ঞেস করবেন ওরা কি 3 কেজি চালটা কি 6 কেজি করেছে? যা আমাদের বামপার্টের সময় 2 টাকা কেজি, সেই আমাদের বামপার্টের সময় আপনার যে মিড ডে মিল স্কুলে পাচ্ছে সব আমাদের বামপার্টের সময়। ওরা কি করেছে, এসে চুরি করে মিড ডে মিলের চুরি, ঘরের টাকা চুরি, 100 দিনের টাকা চুরি, লুটপাট চুরি, কেস কাজেরি। এখন এই এলাকায় জানেন ছেলেদেরকে তুলে দিয়ে 500 টাকা করে কাটা লেগে ছেড়ে দিয়ে ভাঙড়েকে ছেড়ে দিলে, এইটা ওদের গোয়ার। আমরা কোনো প্রতিশ্রুতি দিই না ওদের মতন। চুরি করা টাকা নেই আমাদের মানসিক চাঁদা তোলা টাকা, আমরা এইটা বলতে পারি। একেবারে কার্যত সিপিআইএমদের প্রার্থী ঘোষণা হয়ে গেছে। আজকে আপনারই অঞ্চলে মূলত দেয়াল লেখন হচ্ছে, মূলত লোকসভা ভোট কেন্দ্র করে কি দেয়াল লেখন? হ্যাঁ, প্রথমে আপনাদের স্বাগত জানাই এবং যারা যারা আমাদের সাথে সহযোগিতা করছে তাদেরকেও লাল সালাম। হ্যাঁ, আমাদের সৃজন ভট্টাচার্য যাদবপুর কেন্দ্র যেদিনে আমাদের পার্টি থেকে ঘোষণা করে আমাদের সেদিনই দেয়াল চুনটানা কমপ্লিট, ঠিক আছে। এবং জোটের যে এটা চলছিল তার জন্য আমরা একটু লেট করেছি। পার্টির অলরেডি দিয়ে নেতৃত্বটা ভাবছে জোট খুব শিগগিরই হয়ে যাবে, জোট এলআইএসকে কম্বাইন। তবে এটা করতে পারি আমাদের যাদবপুর কেন্দ্রে বাম আইএসএফ কংগ্রেস সবাই মিলে মিশে কাজ হচ্ছে এবং হবে। যাদবপুরের প্রার্থী হয়েছে তৃণমূল কংগ্রেসের শাওনি ঘোষ, কিন্তু তানাকে হারাতে পারবেন এই সিপিআইএম যিনি প্রার্থী হয়েছেন সৃজন ভট্টাচার্য, কি বলবে? দেখুন, আমরা কাউকে লজিক দিয়ে লোভ দেখে ক্যান্ডিডেট নেই। আমাদের যিনি দাঁড়িয়েছে তিনি হলো সৃজন ভট্টাচার্য, উনি হলো কাজের মানুষ। উনি জিতলে কলেজে ফি কমার দাবি, যারা এলাকায় বিধবা ভাতা পাওয়ার যোগ্য, যেখানে ড্রেন ব্রিজ সেই সব ডেভেলপ করার শিল্প এবং যেসব করার দরকার সেই নাম ছেলে যাদের সামনে ও তো বাজে কথা বলে, শুধু কথা লাগাও। একটা মেয়ে ছেলে হয়েছে বাজে মন্তব্য, এইসব মন্তব্য আমাদের কেনে পাবে না। ওদের হলো নীতি নেই, আদর্শ নেই। এই জন্যে তৃণমূল কংগ্রেসের নেতারা বলছেন যে 34 বছর যখন বাম সরকার ছিল তখন উন্নয়ন করেনি, কেন লোকসভা ভোটকে কেন্দ্র করে তারা এগিয়ে আসছে লড়াইয়ের জন্য, কি বলবেন? দেখুন, ওদের যে নেতা বলছে তাকে জিজ্ঞেস করে দেখবেন 34 বছরের তার বাড়ির সামনে থেকে তার এলাক পোশাক সব 34 বছরের। ওর জামানায় কিছু নেই। ওর জামানায় কী হয়েছে, 100 দিনের টাকা চুরি, প্রথমেই করেছিল সারের ভর্তুকি তুলে দিয়ে বিপুল দামের চাষিদের মেরে দিয়েস। তারপরে রেশমের দাম বাড়িয়েস, রেশমের যে এখন গরিব মানুষ পাচ্ছে। টিএমসি সরকার যে, আমি চ্যালেঞ্জ করছি যে নেতাই ওদের যে এখানে দায়িত্বে আছে, ছগাত মোল্লা বলুন যা আরও সে তাই জিজ্ঞেস করবেন ওরা কি 3 কেজি চালটা কি 6 কেজি করেছে? যা আমাদের বামপার্টের সময় 2 টাকা কেজি, সেই আমাদের বামপার্টের সময় আপনার যে মিড ডে মিল স্কুলে পাচ্ছে সব আমাদের বামপার্টের সময়। ওরা কি করেছে, এসে চুরি করে মিড ডে মিলের প্লাস 100 দিনের টাকা চুরি বন্ধ করে দিয়েছে, ঘরের টাকা চুরি করে বন্ধ করে দিয়েছে, সব লুটপাট সব আমাদের সঙ্গে। ওরা কিছুই করিনি, শিল্প আমাদের সঙ্গে ওরা তাড়িয়েছে। এইটা সাহায্য করে তাড়ানির বিজেপি আর টিএমসির যে সেটিং আমরা বলি, আমাদের মোহাম্মদ সেলিম বা আমাদের বিমান বসু যে পার্টির নেতৃত্বে যা তুষার ঘোষ যেটা বলে, আমাদের সেই বক্তব্য টিএমসি বিজেপির সেটিং। তা নাহলে আপনি দেখেছেন দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হচ্ছে, সে আমাদের ইন্ডিয়া শরিক দল, এখানে মুখ্যমন্ত্রী দোষী, সে গ্যারেজ হয় না কেন? তার মানে এতেই বোঝায় যে দিদি আর মোদি সেটিং চোরে মাস্তুতো ভাই। আপনি বলছেন আইএসএফ সিপিআইএম জোট হবে, কিন্তু আপনাদেরই নেতা বিমান বসু তিনি প্রকাশ্য বলছে আইএসএফের সঙ্গে কোনো জোট ছিল না, আগামীতেও থাকবে না। তাহলে কিভাবে বলছেন যে আইএসএফের সঙ্গে জোট হবে? ওটা আমি বলতে পারবো না। বিমান বসু আপনারা ছোট কথা বললে সেইটা হাইলাইট করেন, তারপরে যেটা বলে সেটা বলেন না। বিমান বসু কি বলেছে, যে আলোচনা চলছে, মোহাম্মদ সেলিম তাই বললো, সুজন চক্রবর্তী তাই কী বললো, যে ভাই উনি ডায়মন্ড হাবড়ায় যদি দাঁড়াতে, সেটা হলো পার্টির নেতৃত্ব, সেটা ওনার জন্য আলোচনা চলছে। সেটাতে আমাদের ক্যান্ডিডেট এখনো ঘোষণা করিনি যে এই সিটে আমরা দেবো, করেছি কি করিনি, তাহলে বলে আমাদের মন্তব্য না, সেটা পার্টির নেতৃত্ব দেখবে। যাদবপুর লোকসভা কেন্দ্রে একটা তৃণমূলের শক্ত ঘাঁটি, এই কথা বলছেন তৃণমূল দলের নেতারা। সেই জায়গায় দাঁড়িয়ে সৃজন ভট্টাচার্যকে কত ভোটে লিড দিয়ে আপনারা জেতাবে? দেখুন, গড় বলতে কি, ওরা গড় খালি এটা চুরি, ঘরের টাকা চুরি, 100 দিনের টাকা চুরি, লুটপাট চুরি, কেস কাজেরি। এখন এই এলাকায় জানেন ছেলেদেরকে তুলে দিয়ে 500 টাকা করে কাটা লেগে ছেড়ে দিয়ে ভাঙড়েকে ছেড়ে দিলে, এইটা ওদের গড়। আমরা বিশ্বাস করি মানসিক সমর্থন আমাদের আছে।
যাদবপুর কেন্দ্রের আমাদের বুবুল ভোটের লিড হবে এটা বলতে পারি। মানুষ প্রচুর ওদের এই যে মিমি, সৌগত রায়, আপনার কবি সুমন, বহুত মানুষ ওরা যে এই যে চিটিংবাজি করে মিথ্যে করে ওই মানুষ ওই প্রবচনে আর পা দেবেন এটা বলতে পারি। সিজনবাজের কাজের মানুষ, এই দেখেই মানুষ আমাদের ভোট দেয়। আমরা কোনো প্রতিশ্রুতি দিই না ওদের মতন। চুরি করা টাকা নেই আমাদের মানসিক চাঁদা তোলা টাকা, আমরা এইটা বলতে পারি। আপনার নাম? আমার নাম আলাবাক্স মোল্লা, আমি শানপুর অঞ্চলের এরিয়া কমিটির সদস্য ভাঙর 2।